আইপিএলে মুস্তাফিজুর রহমানের খেলা নিয়ে চলা বিতর্কের মধ্যেই আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ। লিটন কুমার দাসের নেতৃত্বে এই দলে অভিজ্ঞ ও তরুণদের ভারসাম্য বজায় রাখা হয়েছে। সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন সাইফ হাসান। দলে জায়গা পেয়েছেন সদ্য 400 উইকেটের মাইলফলক ছোঁয়া মুস্তাফিজুর রহমানও। তবে দল ঘোষণা হলেও বিশ্বকাপের ম্যাচ খেলতে বাংলাদেশের ভারত সফর নিয়ে তৈরি হয়েছে বড়সড় রাজনৈতিক ও কূটনৈতিক জটিলতা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট জানিয়েছেন, বিসিসিআই মুস্তাফিজুরকে আইপিএলে খেলার অনুমতি না দিলে নিরাপত্তা ও সম্মানের খাতিরে বাংলাদেশ দলের ভারত সফর সমীচীন নয়। তবে বিসিবিকে আইসিসির কাছে দাবি জানাতে বলেছে যাতে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয়। বিসিবি সভাপতি আমিনুল ইসলামও জানিয়েছেন, বিষয়টি নিয়ে তারা আইসিসির সাথে কথা বলবেন। অন্যদিকে বিসিসিআই এই দাবি কার্যত উড়িয়ে দেয়। বোর্ড সূত্রে খবর, শেষ মুহূর্তে সূচি পরিবর্তন করা অসম্ভব, কারণ হোটেল, বিমান এবং সম্প্রচার সত্ত্বের মতো বিষয়গুলি আগে থেকে নির্ধারিত। সূচি অনুযায়ী বাংলাদেশের গ্রুপ পর্বের 3টি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্স এবং একটি মুম্বাইয়ে হওয়ার কথা আছে। শেষ পর্যন্ত বিসিসিআই জয়েশার মাধ্যমে আইসিসিতে চাপ সৃষ্টির কৌশল নিয়েছে। এখন দেখার বিষয়, মাঠে ক্রিকেটের লড়াই শুরু হওয়ার আগে এই কূটনৈতিক তাড়াপোড়েন কোন দিকে মোড় নেয়। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।